হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাই। আর রোজ সেই জিনিসটা দেখানো সম্ভব নয়, কারণ রোজ আমি যাই না। তো আজকে তোমাদের জন্যই যাচ্ছি। তো চলো একটা জিনিস দেখাচ্ছি, তো সেটা কি জিনিস তোমরা দেখো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি বলেই দিচ্ছি কি জিনিস, আর তারপর দেখতে পাবে। আমি সেই জায়গাটায় পৌঁছাই, তারপর দেখতেই পাবে। তো ব্যাপারটা হচ্ছে মানে কিছুদিন হচ্ছে, ওরা 1 মাস মতো হচ্ছে এসছে। তোর যেগুলো গাছে খেজুর গাছ থেকে রস নিয়ে যেগুলো গুড় জাল দেয়, তো মানে খাঁটি গুড় যেটা বলে, তো সেই গুড় জাল দেওয়ার জন্য কিছু মানুষ এসছে। তো তারা এখন ওই রসগুলো খেজুর গাছ থেকে সংগ্রহণ করেছে, করে তারপর জাল দিচ্ছে, জাল দিয়ে গুড় বানানো হবে। তো এখন যেহেতু সেইভাবে ঠান্ডা পড়েনি, সেই জন্য রসটাও অনেকটা কম হচ্ছে। সব দিন ওরা রসটা নিয়ে গুড় বানায় না, কারণ কোনো দিন যেদিন একদমই কম রস হয়, সেদিন কেউ খেতে চাইলে রস, ও সেই রসগুলো নিয়ে তাদেরকে দিয়ে দেয়। তো সেইভাবেই এখন চলছে। তো যেদিন অনেক বেশি রস হয়, যেদিন বেশি রস হয়, সেই রসগুলো নিয়েই ওরা জাল দিয়ে গুড় বানায়। কারণ গুড় বানাতে গেলে অনেক রস লাগে, অনেকটা রস মানে অনেকক্ষণ ধরে জাল করতে হয়, তারপর সেটা থেকে গুড় হয়। অল্প একটুখানি রস হলে তাহলে সেটা থেকে একদম সামান্য একটুখানি গুড় হবে, তো ওদের খাটনিটাই ফালতু হয়ে যাবে। তো এই যে ওদের ঘরটা বানিয়েছে, তো ঘরটা এখন প্লাস্টিক দিয়ে ঘিরেছে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। না হলে এতদিন পাতা দিয়ে পুরো সুন্দর করে একটা ঘর বানানো ছিল। তো তোমাদের কোনো একটা সময় দেখিয়ে দেবো আবার সেটা। তো এই যে রস জাল দিচ্ছে, তো রস জাল দেওয়ার জন্য এই যে বিচুলিগুলো নিয়েছে, যে ধান গাছ যেগুলো হয়, তো সেইগুলো নিয়েই রসগুলো জাল দেবে আর কি। তো আজকে অনেকটাই কম রস মানে গুড় হয়েছে, রস কম ছিল, সেজন্য গুড়টাও অনেকটা কম হয়েছে। তো এই যে এরকমভাবে উনুন বানিয়ে রেখেছে, দুটো তিনটে। তো ওই উনুনের মধ্যে যখন অনেক বেশি রস হবে, তো তখন জাল করবে, তো সেই জন্য অনেকগুলি উনুন বানিয়ে রেখেছে। কিন্তু আপাতত ওরা বেশ কিছুদিন ধরে দেখছি রোজ জাল দিচ্ছে না। তো আবার যেদিন অনেকটা গুড় বানানো হবে, তো সেদিন তোমাদেরকে আরেকবার দেখাবো। তো চলো টাটা, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পুরো ভিডিওটা দেখো।